তৃতীয় দৃশ্য, ঝড়ঝঞ্ঝা। ইন্দ্রের মাল্য গলায় রাজা ইন্দ্রদুম্ন রথে চেপে বিদ্যাপতির সাথে প্রবেশ করলেন। ইন্দ্রদুম্ন চাবুক উঁচু করে, এগিয়ে চল ঘোড়াগুলো, এগিয়ে চল, বাতাসের মতো খুব জোরে দৌড়ে চল, বন জঙ্গল ছিন্ন ভিন্ন করে তোদের খুরের প্রচণ্ড শব্দ তুলে নরম ঘাস জমি মারিয়ে দলিয়ে চল জলদি। তোদের মাথার ওপর আমার যে চাবুকখানা ফটাফট করছে বিদ্যুতের চমকের মতো, সেটার তাড়া খেয়ে ছুটে চল, ছুটে চল। আহা, আমরা এবার তো খোলা জায়গাতে এসে পড়েছি। ঘন পাতার চাঁদোয়া ছাড়িয়ে এবার খোলা আকাশ। হেই হেই, খুব জোরে লাগাম টেনে ধরে থামালেন। এই খাড়াই পাহাড়টার সামনে এসে পথটা যে শেষ হয়ে গেল। পাহাড়টা যেন আকাশ ফুঁড়ে উঠে গেছে, মনে হচ্ছে শূন্যেই বুঝি ঝুলে আছে আমাদের এগিয়ে চলার পথে বাঁধার মতো হয়ে। আর দেখো দেখো বিদ্যাপতি, ওই পূব দিকটা সকালবেলা কুয়াশায় বিস্তীর্ণ সাগরের মতো ঝকমক করছে দিগন্তের ওই মাথা উঁচু করা আশ্চর্য পর্বতটি। দেখো, পেছন থেকে সূর্য উঠতে উঠতে যেন অনুমতি প্রার্থনা করছে দিনের সূচনা ঘোষণা করবে বলে। এতক্ষণে শেষ পর্যন্ত আমাদের 1 মাস ধরে যাত্রাপথের শেষে এসে পৌঁছে গেলাম হৃদয়ের বহু আকাঙ্ক্ষিত সেই লক্ষ্যস্থলে। বিদ্যাপতি, এই হলো সেই নীলাদ্রি পর্বত, যার অসামান্য গুণাবলী সৌভাগ্য দেবী লক্ষ্মীকেও দুশ্চিন্তায় ফেলে। যেন তিনি তার চির আকুলিত পতি দেবতার কাছে এই পর্বতটির তুলনায় ঐশ্বর্যের আকর্ষণ হারাতে পারেন। এই পর্বতটির প্রবাহিত নদীগুলি যেন মূল্যবান রত্নে সাজানো বেণীবদ্ধ জলধারার মতো বয়ে চলেছে। যেসব পাখিগুলি এই পর্বতটির বনের মধ্যে আনন্দ দেয়, তারা এমনই মিষ্টি সুরে গান গায় যেন স্বর্গলোকের সমস্ত সঙ্গীতজ্ঞদের সাথে তাদের মধ্যে শ্রেষ্ঠ চিত্ররথকেও বুঝি লজ্জা দেয়। যূথিকা, কদম্ব আর পারিজাত ফুলের সুবাসে ভরপুর হয়ে এই পর্বতের মৃদু মন্দ সমীরণ হাজার চামর সেবিতা সৌভাগ্য দেবীকুলের মাধুর্যের চেয়েও অনেক মনোরম। আশ্চর্য নয় যে মহালক্ষ্মী দেবী এতে ঈর্ষান্বিতা হয়ে উঠেছে। নীলাদ্রির উপস্থিতিতে নীলমাধব তাকে যেন একেবারেই ভুলে রয়েছেন। ইন্দ্রদুম্ন, ঠিক জায়গাটা দেখাও তো যেখানে তুমি বিগ্রহ দর্শন করেছিলে। বিদ্যাপতি, এখান থেকে তো দেখা মুশকিল, ধৈর্য ধারণ করুন বন্ধুবর, আমরা তো এখনই সেখানে পৌঁছে যাব। আর নিঃসন্দেহে নীলাদ্রি খুশি হয়ে আপনাকে সমর্পণ করে দেবে তার বহু আকাঙ্ক্ষিত সম্পদ, স্বয়ং নীলমাধবকে। ইন্দ্রদুম্ন, আমার সৈন্যবাহিনীর সেনাপতিকে এবার ডাকব। যুদ্ধবীর, সামনে এসো। যুদ্ধবীর, যথা আজ্ঞা মহারাজাধিরাজ। ইন্দ্রদুম্ন, ওহে মহাযোদ্ধা, এই আশ্চর্য দৃশ্যটি দেখে তোমার চক্ষু দুটি সার্থক করো। যুদ্ধবীর, আমাদের লক্ষ্য তাহলে শেষ অবধি নজরে এসে গেছে। সূর্যদেব যেন পবিত্র পর্বতটিকে লক্ষ কোটি সমুজ্জ্বল কিরণকণায় স্নান করিয়ে দিচ্ছেন। বিদ্যাপতি, আমি নিজের চোখে দেখেছি বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালক মণ্ডলী পরমেশ্বর নীলমাধবের সামনে এসে প্রণত হতে, তার অতি দীন ও সেবকেরই মতো। ইন্দ্রদুম্ন, থাক কথা, কি করবে বলো। বিদ্যাপতি, খুব সতর্ক হয়ে এগুতে হবে আমাদের, কারণ এখন সময় হয়েছে সেই ভয়ডর শূন্য সবর রাজা বিশ্বাবসু জেগে উঠে বেরিয়ে আসবেন। যুদ্ধবীর, সতর্ক? শুয়োর চড়ায় যে লোকটা, তাকে নিয়ে আমাদের দুশ্চিন্তা করতে হবে। বিদ্যাপতি, তাঁর ক্ষমতাকে তুচ্ছ জ্ঞান করবেন না, কারণ তিনি নীলমাধবের আশ্রিত, যার সাথে তিনি পরম বন্ধুর মতো কথা বলেন, যেমন আমরা পরস্পরে বলে থাকি। যুদ্ধবীর, প্রাণ ভরে হেসে, ভীরু ব্রাহ্মণ, তোমার আশঙ্কা দমন করো, মনে রেখো তুমি একাকী নও। যদি এই দুর্দান্তটা বেশি বাড়াবাড়ি করে যাতে আমাদের রাজাধিরাজের পথে এতটুকু বাধা ঠেকে, তো আমারই সাথে তাকে মুখোমুখি হতে হবে। ইন্দ্রদুম্ন, শান্ত হও বাপু, মনে রেখো ওদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক আছে। বিদ্যাপতি, আমাদের রাজার প্রতি আনুগত্যের কথাটাও আমার মনে সবার আগে জেগে আছে। আমি যদি আমার শ্বশুরের সম্বন্ধে শ্রদ্ধাভাবে কিছু বলে থাকি, তবে সেটা আমাদের পারিবারিক প্রীতিবন্ধনের জন্যই বলিনি।
বলেছি তার সুমহান চিন্ময় উপলব্ধির প্রতি প্রগাঢ় শ্রদ্ধার জন্যই, যে শ্রদ্ধা তার নিজের নিম্ন বর্ণ সম্প্রদায়ের পরিচয়ে কিছুমাত্র কমে যায় না। মোট কথা, এ আমাদের এক দিব্য অন্বেষণ, যা সফল হবে কেবলমাত্র অকৃত্রিম ভক্তিভাবের মাধ্যমে। বাহুবল দেখিয়ে একটা সামরিক অভিযানের দ্বারা সেখানে জয়লাভ করা যাবে না। ইন্দ্রদ্যুম্ন: ভালো বলেছ বিদ্যাপতি। আমি তো বিজয়ী বীরের মতো এখানে আসিনি, বরং এসেছি বিজিত হবার জন্যই। এইসব অস্ত্রশস্ত্র ভুল ধারণা জাগাতে পারেই তো। বিদ্যাপতি: হ্যাঁ, পরমেশ্বরকে জয় করতে হবে প্রেম সিঞ্চিত কোমল হৃদয় দিয়ে। লৌহ বর্মের আবরণে ঢাকা দিয়ে তা হয় না। ইন্দ্রদ্যুম্ন: এসো, আমরা দুজনে দীনহীন বিনীত তীর্থযাত্রীর মতো পর্বতে আরোহণ করতে থাকি। এই যে এই অস্ত্রখানি ধরো। যুদ্ধবীরের হাতে অস্ত্র দিয়ে দিলেন। যুদ্ধবীর প্রতিবাদ করে: অন্তত মহারাজাধিরাজ, আপনার সঙ্গে আমাকে থাকতে অনুমতি করুন। জঙ্গলে বিপদ আপদ হতে পারে তো। ইন্দ্রদ্যুম্ন: তুমি কিছু সৈন্যদল নিয়ে পাহাড়ের নিচে অপেক্ষা করতে থাকো। দুশ্চিন্তা করো না, আমি নিরাপদেই থাকব। চলো এগোই। ইন্দ্রদ্যুম্ন এবং বিদ্যাপতি রথে উঠতে উদ্যত হলে যুদ্ধবীর প্রস্থান করলেন। বিদ্যাপতি: আমরা শবরদের গ্রামে এসে গেছি। ওই তো বিশ্বা বসুর ঘর। আমার স্ত্রী নিশ্চয়ই তার ভোরবেলার কাজকর্মে ব্যস্ত হয়ে আছে। আশ্চর্যের কথা, ভেতরে কোনো আলো জ্বলছে না, আর ঘরের ওপর দিকে কোনো ধোঁয়া তো বেরুতে দেখছি না। ইন্দ্রদ্যুম্ন: বন্ধুবর, তোমার স্বাভাবিক ভাবাবেগ আর খানিকক্ষণ সামলে রাখো। চলো আরও এগিয়ে যাই। এখন তো আমাদের গন্তব্যের কত কাছে এসে পড়েছি। বিদ্যাপতি: তাহলে আসুন, এই রথ ছেড়ে আমরা পায়ে হেঁটে এগোই। তারা নেমে পড়ে হাঁটতে থাকলেন। ভগবান বিষ্ণু কৃপা করে যেন আমার পা দুটিকে ঠিক পথ দেখিয়ে দেন। আনন্দে উল্লসিত হয়ে, আহা, দেখুন ওই দিকে, সামনের জমির দিকে তাকিয়ে। ইন্দ্রদ্যুম্ন: বিশেষ লক্ষ্য করার মতো আমি তো কিছুই দেখছি না। বিদ্যাপতি: আরেকটু এগিয়ে দেখুন, ওই দুটো পাথরের মাঝে। ইন্দ্রদ্যুম্ন নিচু হয়ে: কেন, কি? এটা তো সামান্য সর্ষে চারা। বিদ্যাপতি: মোটেই সামান্য নয়। সামনে দৌড়ে দিয়ে, এখানে দেখুন, আরও একটা। তিনি সেদিকে দেখিয়ে ছোটেন, আর ইন্দ্রদ্যুম্ন দেখতে দেখতে পিছু নেন। আর এই তো আরও একটা। ইন্দ্রদ্যুম্ন হতবুদ্ধির মতো: বিদ্যাপতি, কেন এই তুচ্ছ সর্ষে চারাগুলো এত অসাধারণ হলো তোমার কাছে? বিদ্যাপতি ধীরে ধীরে গম্ভীরভাবে: পথ যে ছিল অজানা, গোপনে বীজ হলো বোনা। 2 মাস পরে চারা গুনা, নীল মাধবের পথ দিল চেনা। ইন্দ্রদ্যুম্ন বুঝতে পেরে উৎফুল্ল হয়ে: ওহো, বুঝেছি, দারুণ, এখন আমি পথ দেখাতে পারি। তিনি দৌড়ে এগিয়ে গেলেন। এখানে একটা, আর এখানে। হে ক্ষুদ্র চারাগাছ, যদিও আমি পৃথিবীর সম্রাট, তবু আজ আমি তোমাদের কাছে ঋণী হয়ে গেলাম। বিদ্যাপতি হঠাৎ ভীত হয়ে: শুনুন, বজ্র নির্ঘোষে আকাশ ফাটিয়ে দিচ্ছে, আর মাথার উপরে হঠাৎ আঁধার হয়ে আসছে। সূর্য এক মুহূর্ত আগেও ছিল বীর বিক্রমে কিরণ ছড়িয়ে। কোথাও কিছু নেই। অবাধ্য মেঘরাশির কাছে অমনি অবলীলাক্রমে সে হার মেনে যাচ্ছে, আর তার জায়গায় অশুভ লক্ষণ দেখিয়ে বিজলি চমকে চমকে উঠছে হেসে। মাটি ছুঁয়ে দেখুন হে মহারাজ, ধরিত্রী যেন কাঁপছে, যেন সাহায্য চাইছেন তিনি। ভোরের শিশির ভালো করে শুকোয়নি, তবু এখনো অবাঞ্ছিত সনসনে বাতাস বইতে শুরু করেছে। চতুর্দিকে বালি আর ধুলো ওড়াচ্ছে। ইন্দ্রদ্যুম্ন আকাশের দিকে: কেন এমন করে হঠাৎ বদলে গেল সময়টা আর ঋতুটা? কার এমন দুঃসাহস যে এমন পুণ্য পবিত্র পর্বতটিকে আতঙ্কিত করে তোলে? সাহস থাকে তো সে নিজেকে আমার শত্রু বলে ঘোষণা করুক, আর মানুষের মতো মানুষ হলে মুখোমুখি আমার সাথে লড়ে যাক। বিদ্যাপতি নির্ভীক বীর, ভালোভাবে ভেবে দেখুন, কোনো অস্ত্রবল কিংবা লোকবল না নিয়ে এইভাবে কারো মুখোমুখি হওয়াটা কি ঠিক হবে? ধুলোর ঝাপটায় বাতাস ভারী হয়ে উঠেছে। দেখুন কিভাবে আমাদের পায়ের ছাপ ঢাকা পড়ে যাচ্ছে। ইন্দ্রদ্যুম্ন সর্ষে চারাগুলিও এই ক্ষীণ চিহ্ন যে তাহলে শীঘ্রই হারিয়ে যাবে।
আমাদের এগিয়ে যেতেই হবে, নয়তো উদ্দেশ্য হবে ব্যাহত। ধরো আমার হাত, যাতে এই ভয়ঙ্কর সর্বগ্রাসী আধারের মাঝে আমরা হারিয়ে না যাই। তারা এগুতে থাকলে ইন্দ্রদ্যুম্নের নেতৃত্বে, দৃঢ়বদ্ধ হয়ে দুরন্ত বাতাস উপেক্ষা করে। এমনই জোর এই বাতাসের যে একে ঠেলে এগিয়ে যাওয়াই মুশকিল। উপড়ে পড়া গাছগুলো সকল দিকেই ছড়িয়ে পড়ে আছে। কড়া বৃষ্টি তীরের ধারার মতো এসে গায়ে বিঁধছে। কি করে এই কচি চারাগুলি এমন ঝড় তুফানে বাঁচবে, কিংবা আমাদের এই পবিত্র অভিযানটা কেমন করে হবে সফল? পথের নিশানা কই, যা ধরে আমরা এগুব? আহা, এই তো রয়েছে। না, ওইখানে, আর ওইখানে, আর ওইখানে। বিদ্যাপতি, শুনছেন? খ্যাপা অসুরদের দাপাদাপি ছুটোছুটির মতো শব্দ হচ্ছে। ইন্দ্রদ্যুম্ন, না, একদিকে দেখিয়ে। ও তো গাধাদের একটা দল। ওদের শক্ত খুরগুলো মাটিতে আঘাত করছে বজ্রশক্তির মতো, আর সেই সঙ্গে ওদের ভয়ার্ত চিৎকার পর্বত গুহাগুলির মধ্যে থেকে বিকট প্রতিধ্বনি নিয়ে ভয়াবহ শব্দ বিভীষিকার সৃষ্টি করছে। চলো, পা চালিয়ে তাড়াতাড়ি। তাদের চলার গতি দ্রুত হলো। বিদ্যাপতি, যখন সেবারে আমি এই বনের মধ্যে দিয়ে হেঁটেছিলাম, কোনো গাধা বা শেয়াল আড়াল থেকে ডাকেনি তো, কিংবা তীব্র চিৎকার করে ভয়ার্ত পাখিদের বাসা ছেড়ে উড়ে যেতেও দেখিনি। তখন আমার দু চোখ জোর করে বেঁধে রাখা হয়েছিল, আর এখন ভয় পেয়েই চোখ বন্ধ হয়ে যাচ্ছে। ইন্দ্রদ্যুম্ন, বন্ধুবর, দেখো, ওই যে আমরা একটা ভারী পবিত্র জায়গায় এসে গেছি। তারা থামলেন। ঝড়ের দাপট তখনও চলছে। বিদ্যাপতি দু চোখ মেলে, রোহিণী কুণ্ড, এই পবিত্র স্থানের কথাই আপনি স্বপ্নে দেখেছিলেন। এই সেই হ্রদ যার স্পর্শে নিত্য অমৃত লাভ হয়। আর ওইখানে সেই বটবৃক্ষ, যার সুদৃঢ় বাহুলতাগুলি দিয়ে পরমেশ্বর নীল মাধবের মন্দিরটিকে রেখেছে জড়িয়ে। তার চরণকমল অচিরেই আপনার হৃদয়ে সিংহাসন পাতবে। তারা আরও অগ্রসর হলেন। এই দানবীয় ঝড়ঝঞ্ঝা এসে দারুণ ওলটপালট করে দিয়ে গেছে দেখছি। তাই পূর্ণ পবিত্র হ্রদটার সূচিতা একেবারে নষ্ট করে দিয়েছে। হ্রদের প্রশান্ত জলরাশি এখন অশান্ত করে আছাড় পিছাড় খাচ্ছে। পদ্ম ফুলগুলি ছড়িয়ে ছিটকে পড়ে আছে ঝড় ঝঞ্ঝার নিষ্ঠুর তাণ্ডবে। ইন্দ্রদ্যুম্ন, বটগাছটি শক্ত ডালপালা ছড়িয়ে দুরন্ত ঝড়ের আক্রমণ থেকে বেশ রক্ষা পেয়েছে। দেখো, এখন গাছটার দেহ যেন ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে। ডালগুলি যেন সলজ্জ দুঃখ বেদনায় মুহ্যমান হয়ে মাথা নিচু করে রয়েছে। তারা বিগ্রহ ভবনের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। ধরো দরজাটা। এই মূর্তিটির জন্যে আমি দীর্ঘকাল প্রতীক্ষা করেছিলাম। এই ঝড়ের ঝাপটা শেষ অবধি আমাদের সব দিকে বাধা দিয়ে চলেছে। আরও জোরে টানো। অবশেষে তারা ঝড়ের ঝাপটা কাটিয়ে দুহাট করে দরজা খুলে ফেললেন। দেখলেন শুধু একটা শূন্য মন্দির। বিদ্যাপতি চমকে উঠে, কি নেই? ইন্দ্রদ্যুম্ন আহ 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 মূর্ছা গেলেন। বিদ্যাপতি তার দিকে ছুটে গিয়ে রাজার মাথাটি নিজের কোলে তুলে নিলেন। ইন্দ্রদ্যুম্ন, ইন্দ্রদ্যুম্ন, শুনছেন না? ওর রক্তিম গাল দুখানি ফ্যাকাশে হয়ে গেছে। ওর সুশ্রী মুখখানি বিবর্ণ প্রাণহীনের মতো হতাশার সমাধির মাঝে ডুবে গিয়েছে যেন। তার যে দুটি চোখ উৎসাহ অনুসন্ধিৎসায় সর্বক্ষণ চকচক করত, এখন তা দুটি শুকনো অন্ধকার কূপ গহ্বরের মতো দেখাচ্ছে, যার মাঝে সব আশা ভরসা বুঝি মরে গেছে। এই যে ঠোঁট দুখানি প্রতিটি নিঃশ্বাসের সাথে পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করত, এখন সে দুটি নীরবে কঠিন হয়ে যেন মৃত্যুকালের মতো দৃঢ়বদ্ধ হয়ে পড়ে আছে। এইভাবেই কি সূর্য বংশ শেষ হয়ে যাবার কথা? যে বংশের যোদ্ধা রাজাদের দিগ্বিজয়ের ছিল না কোনো সীমা পরিসীমা, কোনো একটি মাত্র আঘাতের স্পর্শ না পেয়েই নিথর নিস্তব্ধ হয়ে তিনি পড়ে গেলেন। কি এ সবের মানে আমি জানতে চাই। রাজা ইন্দ্রদ্যুম্ন, ইন্দ্রদ্যুম্ন, পায়ে পড়ি, জেগে উঠুন। রাজার মুখের কাছে মাথা নিচু করে। ওনার নিঃশ্বাস ঘন ঘন পড়ছে, ঠোঁট কেঁপে উঠছে, মুখের উজ্জ্বলতা আসছে এবার ফিরে। আর দুটি পদ্মফুল পাপড়ি মেলে ফুটে
ওঠার মতো তার ঝকঝকে চোখ দুখানি এবার মেলেছেন। ভোরের সূর্যালোকে জেগে ওঠার চেতনা তিনি। ইন্দ্রদ্যুম্ন, বিদ্যাপতি, আমি যেন ঘুমিয়ে পড়েছিলাম। কি ভীষণ স্বপ্ন যে দেখলাম। আমরা নীলাদ্রি পর্বতে উঠছিলাম, এমন সময় হঠাৎ দারুণ এক ঝড় এসে উড়িয়ে নিয়ে গেল। কিন্তু কি করে তা হতে পারে? তিনি তার জামা কাপড় পোশাকাদি পরখ করে দেখে বুঝলেন আমার পোশাক অবশ্য ভিজেছে। বলো তো কি হয়েছিল? বিদ্যাপতি, দারুণ আঘাতে ওর স্মৃতি বিভ্রম ঘটেছে বুঝি। ইন্দ্রদ্যুম্ন, কোথায় আছি আমরা? হ্রদ আর মন্দির? না না, এ হতে পারে না। আমি শুধু স্বপ্নে দেখলাম যে আমরা দেখি নীলমাধব নেই, তাই না? কিন্তু তারপরে ওই তো মন্দিরটা আগের মতোই শূন্য হয়ে দাঁড়িয়ে রয়েছে। জবাব দাও বিদ্যাপতি, আমি কি স্বপ্ন দেখছিলাম, নাকি এখনো আমি স্বপ্ন দেখেই চলেছি? কেন উত্তর দিচ্ছ না তুমি? তুমি চুপ করে আছো বলে আমার ভয় হচ্ছে দারুণ। বিদ্যাপতি, কেন আমাকে দিয়ে জোর করে কিছু বলাতে চাইছেন? আমি যা বলবো তাতে তো আপনার বেদনা আরো বাড়বে, তাই না? ইন্দ্রদ্যুম্ন দাঁড়িয়ে ওঠেন। তাহলে সত্যি? বিদ্যাপতি নীরবে তার মাথা নিচু করেন। কোথায় নীলমাধব? বিদ্যাপতি, ঠিক এই জায়গাটিতে তিনি ছিলেন দাঁড়িয়ে। যে মালাখানি আপনি পরে আছেন তারই গলা থেকে সেটি নেওয়া হয়েছিল। ইন্দ্রদ্যুম্ন, তাহলে তিনি গেলেন কোথায়? কি করে তিনি চলে যেতে পারেন? বিদ্যাপতি, কিছু বোঝা যাচ্ছে না। পরমেশ্বর ভগবান তিনি, আপনাকে তো ডেকেছিলেন। ইন্দ্রদ্যুম্ন, আর আমি তো এই এসে গেছি, তার সেবায় প্রস্তুত। চিৎকার করে, এই তো আমি নীলমাধব, আমি এসেছি, তোমার দাস ইন্দ্রদ্যুম্ন, এই তো এখানে। বিদ্যাপতি, আমার মনে পড়ে পরমেশ্বরের কণ্ঠস্বর আমি স্পষ্ট শুনেছিলাম, ঠিক যেন আপনার গলা শুনছি। কারণ তার যেসব কথা সবর রাজার মন ভেঙে দিয়েছিল তা আমি ভুলতে পারি কেমন করে। ইন্দ্রদ্যুম্ন ক্রমশ উপলব্ধি করে, ওহো হো, এখন আমি বুঝতে পারছি। বিদ্যাপতি, না, আপনি ভাববেন না। ইন্দ্রদ্যুম্ন, আর কেই বা এ কাজ করে থাকতে পারে? বিদ্যাপতি, কিন্তু মন্দির থেকে বিগ্রহ সরিয়ে ফেলা? ইন্দ্রদ্যুম্ন, সে হলো একজন শবর। কি না সে করতে পারে? রাগতভাবে, সেই বদমাস যুদ্ধবীর, তার উপর খেপে গেলে বেশ হয়। তিনি দড়াম করে দরজা বন্ধ করে ঝড় উপেক্ষা করে কঠিন প্রতিজ্ঞা নিয়ে চলতে শুরু করেন। বিদ্যাপতিও অন্য দরজাটি বন্ধ করে দিয়ে তার পেছনে অনুসরণ করলেন। বিদ্যাপতি, কি আপনি করতে চাইছেন? ইন্দ্রদ্যুম্ন চলতে চলতে, গ্রামটাকে ঘিরে ফেলে বিশ্বা বসুকে বন্দী করব। অতি সযত্নে আগলে রাখা গুপ্ত জিনিসকেও মানুষের কাছ থেকে উদ্ধার করবার কতকগুলো পন্থা আছে। চিন্তা করতে করতে খানিক পরে, এবার সব বোঝা যাবে। কারাগারে তোমাকে পচে মরতে ঠেলে দেওয়াই ছিল ওর মতলব, কিন্তু ওর ভয় হয়েছিল প্রতিশোধের। ওই ধূর্তটা জানতো তুমি যদি না ফেরো, আমি তাহলে যতক্ষণ নীলমাধবকে আর তোমাকে খুঁজে না পাই ততক্ষণ তল্লাশ চালিয়ে যাবই। ও তোমাকে ছেড়ে দিয়েছিল শুধুই খানিকটা সুযোগ আর সময় করে নিতে, যাতে পরমেশ্বরের বিগ্রহটিকে লুকিয়ে ফেলা যায়। বিদ্যাপতি, বলেছিলেন বটে, যতদিন তার শ্বাস থাকবে ততদিন তিনি আমাদের কিছুতেই নিয়ে যেতে দেবেন না নীলমাধবকে। রাজা ইন্দ্রদ্যুম্ন, থামুন। লক্ষ্য করুন ঝড় ঝঞ্ঝা কিভাবে অকস্মাৎ কমে গেল। শুধু একটা বিষণ্ণ নীরবতা বাতাসে যেন ভেসে বেড়াচ্ছে। ইন্দ্রদ্যুম্ন বিষণ্ণ হয়ে, মনটাও আমার এখন এই বনের মতোই গেছে বিধ্বস্ত হয়ে। যত আনন্দ আমার হয়েছিল সব আমার হারিয়ে গেছে, রেখে গেছে শুধু এক হতাশার প্রেতাত্মাকে। একাই সেটা নেচে চলেছে মনের মধ্যে। বিদ্যাপতি, আমিও তো হতাশায় ভেঙে পড়ছি। আমরা যখন অবন্তিপুর থেকে রওনা দিই তখন আমি এক আনন্দ সাগরে ভাসছিলাম, নীলমাধবের পূর্ণচন্দ্র মুখখানি দর্শনের উৎফুল্ল আশা নিয়ে। কিন্তু এখন সেই চন্দ্রমুখ যেমনি হয়েছেন অন্তর্হিত, অমনি জোয়ার ভাটা উল্টে গেছে আর হতাশার বালুচরে আমাকে ফেলে রেখে সব কিছুই যেন চলে গেছে। আমি যেন হাঁসফাঁস করে মরছি। ইন্দ্রদ্যুম্ন,
কিন্তু আমি ছাড়ব না। নীলমাধবকে উদ্ধার করতেই হবে, আর এই পাষাণ্ডটার বিচার হবেই। বিদ্যাপতি, রাজা ইন্দ্রদ্যুম্ন, আমরা কি রক্তপাত পরিহার করতে পারি না? বিশ্বা বসু যা কিছুই করেছেন তা সবই তার বিগ্রহের প্রতি প্রেম ভালোবাসা থেকেই তো করেছেন। আপনি তো জানেন, লোকে বলে কাউকে দিয়ে ইচ্ছা মতো কোনো কিছু করিয়ে নেওয়ার 4টি পন্থা আছে: বাছা বাছা, মন রাখা, কথা বলে, যুক্তি পরামর্শ দিয়ে রাজি করিয়ে, উৎকোচ দিয়ে প্রলুব্ধ করে, আর যদি এই সমস্ত পন্থাই বিফলে যায় তো বল প্রয়োগে। ইন্দ্রদ্যুম্ন, তুমি ঠিক বলেছ। এই সবর লোকটা নিশ্চয়ই পরমেশ্বরের প্রিয়জন। তাই আমি প্রথমে সবার চেয়ে সভ্য নীতিগুলি কাজে লাগাতে চেষ্টা করব। আশা করি বল প্রয়োগ না করে বিগ্রহটি সরিয়ে দেবার জন্যে তাকে আমরা যেন রাজি করাতে পারি। বিদ্যাপতি, এমনই সুবিবেচনাই তো আপনার মহত্বের লক্ষণ। ইন্দ্রদ্যুম্ন, এই তো আমাদের সেনাদের ছাউনি। যুদ্ধবীর, যুদ্ধবীর! অভিবাদন সহকারে যুদ্ধবীর প্রবেশ করলেন। যুদ্ধবীর আশ্বস্তভাবে, ঈশ্বরকে ধন্যবাদ, রাজাধিরাজ ফিরে এসেছেন। ইন্দ্রদ্যুম্ন, ফিরেছি, হ্যাঁ, তবে বিফল হয়ে। বিগ্রহ নিয়ে পালিয়েছে। যুদ্ধবীর, কি? কে সে? ইন্দ্রদ্যুম্ন, সমস্ত লক্ষণ প্রমাণ মিলিয়ে দেখলে সবর বিশ্বা বসুর দিকেই তো নজর পড়ে। যুদ্ধবীর তরবারিতে জোরে চাপ দিয়ে বিদ্যাপতিকে, এবার আমার কথা তো খাটবে। ইন্দ্রদ্যুম্ন, অত ব্যস্ত হয়েও না। আগে আমাদের খুঁজে বার করতে হবে কোথায় সে পরমেশ্বর নীলমাধবকে লুকিয়ে রেখেছে। যুদ্ধবীর তলোয়ার খাপ থেকে খুলে নিয়ে, যখনই আমার তলোয়ারখানার ধারালো ফলাটা তার গায়ে ঠেকবে শুয়োরের মতো, তখন সে কোঁ কোঁ করে উঠবে, নয়তো তার হাড় মাস চিবিয়ে খাবে কুকুরে। ইন্দ্রদ্যুম্ন, বিদ্যাপতির পরামর্শ হলো আমরা যেন আরও শান্তিপূর্ণভাবে এগোই। যুদ্ধবীর, শান্তি? আমরা বড় বেশি শান্তিতে রয়েছি। ওসবের জন্য তো আমি এখানে আসিনি। বিদ্যাপতি, খাঁটি কথা। আর যেহেতু এটা শান্তিপূর্ণ বোঝাপড়ার একটা ব্যাপার, তাই মহারাজাধিরাজ এবং আমি শুধু যাব। যুদ্ধবীর, আমি বলি এই অবস্থায় কঠোর ব্যবস্থা নেওয়াই উচিত। বিদ্যাপতি, কেন অনর্থক জীবনে ঝুঁকি নেওয়া, যখন খানিকটা মতলব মতো কূটনীতি কাজে লাগালেই চলে যায়। ইন্দ্রদ্যুম্ন, ঠিক বিদ্যাপতি, তবে শক্ত হওয়ার প্রয়োজনও আছে বই কি। যুদ্ধবীর, গ্রামটাকে সেনাবাহিনী দিয়ে ঘিরে ফেল। বিদ্যাপতি আর আমি সবরের বাড়িতে গিয়ে ঢুকব, আর তুমি অপেক্ষা করবে। দরকার হলেই যেন তক্ষুনি চলে আসতে পারো। যাও, গিয়ে লোক লস্কর পাঠিয়ে দাও, আর দরবারিকে বলো আমার মুকুট আর রাজপোশাক নিয়ে আসুক। যুদ্ধবীরের প্রস্থান এবং দরবারি জয়শীল প্রবেশ করলেন। জয়শীল, মহারাজাধিরাজের রাজপোশাক। ইন্দ্রদ্যুম্নকে রাজমুকুট হাতে তুলে দিয়ে তিনি তা মাথায় পরলেন এবং তারপরে রাজপোশাক দিলে সেটিও গায়ে পরে নিলেন। ইন্দ্রদ্যুম্ন, এখন পথ দেখিয়ে এগিয়ে চলো। সকলের প্রস্থান। তৃতীয় দৃশ্যের যবনিকা।